তারা সবাই মিলে গিয়ে একটু আগে আমাদের দিলীপ রায়কে ছাড়িয়ে নিয়ে এসেছে। এটা আমাদের বিজয়। কিন্তু দিলীপ যে পরিমাণ মার খেয়েছে তার পক্ষে এখানে আসা সম্ভব হয় নাই। দিলীপ জানিয়েছে যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের এই লড়াই চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের দিলীপরা এই সংগ্রামের সাথে থাকবে, আমাদের সাদিকরা এই সংগ্রামের সাথে থাকবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী সহ গণতান্ত্রিক ছাত্র জোটের ছাত্র নেতারা আমাদের সাথে আছে, তারা থাকবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এই জন্যে আমাদের অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের শ্রমিকদেরকে এবং টেনজেট অ্যাপারেল শ্রমিকদেরকে সবাইকে এখানে থাকার জন্যে আমি আহ্বান জানাচ্ছি। এখন যারা খুব ক্লান্ত, খুব শ্রান্ত, যারা আহত হয়েছেন কিন্তু হাসপাতালে যাননি, তারা পিছনে থাকতে পারেন, বাকিরা সবাই এখানে থাকেন। আমরা খবর পেয়েছি, জানি না কতটুকু সত্য, আমরা জানতে পেরেছি আজকে 2টায় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী তারা মিটিং করবে। 3টা, আজকে 2টায় হওয়ার কথা ছিল, এখন শুনতেছি আবার 3টায়। তাদের সেই মিটিংয়ে এই আমাদের 2 গার্মেন্টস ফ্যাক্টরি সহ 5-6টি গার্মেন্টস ফ্যাক্টরি যারা শ্রমিকরা আন্দোলন করছে তাদের বেতন বোনাস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবে। আমরা জানি না কী হবে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বকেয়া মজুরি আমরা না পাবো, যতক্ষণ পর্যন্ত আমরা ঈদ বোনাস না পাবো, আমরা সংগ্রামের রাস্তা ছাড়ব না, ছাড়ব না। আপনারা সবাই কি কই আছে আছে ও বলবা? সংগ্রামী বন্ধুরা, আমাদের এই সমাবেশে